আজকে আমরা জানবো রথযাত্রা সম্পর্কে 36টি অজানা তথ্য। আসুন তাহলে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, রথযাত্রার অপর নাম কি? রথযাত্রার অপর নাম হলো রথ দ্বিতীয়া। পুরীর রথযাত্রায় কার রথ সবার আগে থাকে? প্রথমে বলরাম, তারপরে সুভদ্রা, তারপরে থাকে জগন্নাথ দেবের রথ। রথ একটি সংস্কৃত শব্দ। রথের বাংলা মানে কি? রথের বাংলা মানে হলো যুদ্ধযান বা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি রথের মধ্যে কোন রথটা উচ্চতায় সব থেকে বড়? জগন্নাথ দেবের রথ উচ্চতায় সব থেকে বড়, 45 ফুটের বেশি। পুরীর তিনটি রথ তৈরি করতে কতদিন সময় লাগে? পুরীর তিনটি রথ তৈরি করতে সময় লাগে 2 থেকে 3 মাসের মতো। প্রতিদিন যদি আপনি অজানাকে জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কত সাল থেকে কত সাল পর্যন্ত পুরীতে রথযাত্রা বন্ধ ছিল? 1568 সাল থেকে 1577 সাল পর্যন্ত পুরীতে রথযাত্রা বন্ধ ছিল। আপনি কি জানেন জগন্নাথ দেবের রথের নাম কি? জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ। এবার বলুন তো, জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা কয়টি? জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা হলো 16টি। জগন্নাথ দেবের রথের রং কি? জগন্নাথ দেবের রথের রং হলো লাল ও হলুদ। আচ্ছা বলুন তো, জগন্নাথ দেবের রথের রং লাল হলুদ কেন? বিষ্ণু দেবের পছন্দের রং লাল ও হলুদ, তাই জগন্নাথ দেবের রথের রং লাল হলুদ। জগন্নাথ দেবের রথের 4টি ঘোড়ার নাম কি? জগন্নাথ দেবের রথের 4টি ঘোড়ার নাম হলো শঙ্খ, বলহাকা, শ্বেতা, হরিদস্য। জগন্নাথ দেবের রথ কোন রঙের ঘোড়া টানে? জগন্নাথ দেবের রথ টানে সাদা রঙের ঘোড়া। বলরাম ও দেবী সুভদ্রার রথ টানে কোন রঙের ঘোড়া? বলরাম দেবের রথ টানে কালো রঙের ঘোড়া আর সুভদ্রা দেবীর রথ টানে লাল রঙের ঘোড়া। পুরীতে যারা রথ তৈরি করে তারা কি রথ তৈরি করবার সময় আমিষ খাবার খেতে পারে? পুরীর রথ যারা তৈরি করে তারা সেই সময়টা নিরামিষ খাবার খায়। ভগবান বলরামের রথের নাম কি? ভগবান বলরামের রথের নাম হলো তলোধ্বজ। এবার বলুন তো, দেবী সুভদ্রার রথের নাম কি? দেবী সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। বলরাম ও দেবী সুভদ্রার রথের চাকার সংখ্যা কয়টি? বলরাম দেবের রথের চাকার সংখ্যা হলো 14টি আর দেবী সুভদ্রার রথের চাকার সংখ্যা হলো 12টি।
বলরাম দেব ও দেবী সুভদ্রার রথের রং কি? বলরাম দেবের রথের রং হলো লাল সবুজ এবং দেবী সুভদ্রার রথের রং হলো লাল কালো। জগন্নাথ কথাটির বাংলা মানে কি? জগন্নাথ কথাটির বাংলা মানে হলো জগৎ বা ব্রহ্মাণ্ডের প্রভু। পুরীর রথ প্রধানত কোন 3 ধরনের কাঠ দিয়ে তৈরি করা হয়? 1 ফাঁসি, 2 ডাউনারা এবং 3 আসানা। পুরীর রথ তৈরি করতে মোট কত রকম গাছের কাঠ লাগে? পুরীর রথ তৈরি করতে 12 ধরনের গাছের কাঠ লাগে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 3টি রথের সারথীর নাম কি? জগন্নাথ দেবের মাতালি, বলরাম দেবের দারুকা, দেবী সুভদ্রার অর্জুন। কোন জঙ্গল থেকে এবং কোন দিনে রথ তৈরির জন্য কাঠ আনা হয়? সরস্বতী পুজোর দিন 10 পাল্লার জঙ্গল থেকে রথ তৈরি করবার জন্য কাঠ আনা হয়। পুরীর রথগুলি তৈরি করতে কি কোনো রকম পেরেকের ব্যবহার করা হয়? না, পুরীর রথগুলি তৈরি করতে কোনো রকম পেরেকের ব্যবহার করা হয় না। আপনি কি জানেন জগন্নাথ দেবের রথের রক্ষক কে? জগন্নাথ দেবের রথের রক্ষক হলো গরুড়। জগন্নাথ দেবের রথটি কতগুলি কাঠ দিয়ে তৈরি করা হয়? জগন্নাথ দেবের রথটি 862টি কাঠ দিয়ে তৈরি করা হয়। রথযাত্রার পর রথগুলি ভেঙে কি করা হয়? ভেঙে ফেলা হয়, তার পরের বছর আবার নতুন করে রথ তৈরি করা হয়। জগন্নাথ দেবের রথ টানলে কোন যজ্ঞের ফল লাভ হয়? জগন্নাথ দেবের রথ টানলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। রথ চলার সময় যে কর্কর শব্দ হয় তাকে কি বলা হয়? কাঠের রথ মাটির উপর চলার সময় যে কর্কর শব্দ হয় সেটাকে বলা হয় বেদ। রথ চলার সময় চাকার 3টি দাগ পড়ে, এই 3টি দাগ কোন 3টি নদী? এই 3টি দাগ হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী। যে দড়ি দিয়ে জগন্নাথ দেবের রথ টানা হয় তার নাম কি? সেই দড়িটার নাম হলো শঙ্খচূড় নাগিনী। আচ্ছা বলুন তো, রথের দড়ি টানলে কি হয়? রথের দড়ি টানা মানে হলো 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা। আপনি কি জানেন জগন্নাথ দেবের মূর্তি কোন কাঠ দিয়ে তৈরি করা হয়? জগন্নাথ দেবের মূর্তি নিম্ববৃক্ষ বা নিম গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়। আপনি কি জানেন রথ কেন থেমে থেমে চলে? জগন্নাথ দেবের রথ চলে জগন্নাথ দেবের ইচ্ছা শক্তিতে, তাই জগন্নাথ দেবের যখন ইচ্ছা হয় তিনি তখন রথ থামিয়ে দেন। কার সমাধির সামনে এলে জগন্নাথ দেবের রথ থেমে যায়? শালবেগ নামের একজন পরম ভক্তের সমাধির সামনে এলে জগন্নাথ দেবের রথ থেমে যায়। পুরীর রথে অংশ নিলে কেন পুনর্জন্ম হয় না?
যদি কোনো ব্যক্তি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন, তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে সেই ব্যক্তির আত্মা মুক্ত হয়ে মোক্ষ লাভ করে।